দেবী দুর্গাকে নিয়ে কুকথা বলার ঘটনায় ক্রমশ বড়সড় আন্দোলনের চেহারা নিচ্ছে। সম্প্রতি কর্মী জনজাতির মানুষদের একটি অনুষ্ঠানে আদিবাসী কর্মী সমাজের প্রধান নেতা অজিত প্রসাদ মাহাতো দেবী দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারপরেই অজিত প্রসাদ মাহাতোর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ। হিন্দু সনাতনী ধর্মের দেবী দুর্গাকে নিয়ে বিশ্বরূপ মন্তব্য করে কয়েকদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো। এবার সেই ঘটনায় ক্ষোভ ছড়ালো বাঁকুড়ার সিমলাপালে। স্থানীয় একটি পুজো কমিটির উদ্যোগে গতকাল রাতে অজিত প্রসাদ মাহাতোর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় পুজো কমিটির উদ্যোক্তারা। পোড়ানো হলো অজিত প্রসাদ মাহাতোর কুশপুতুলও। যে সিমলাপাল সার্বজনীন দুর্গোৎসব কমিটি আছে সিমলাপাল স্কুল মোড়ে, তার দুর্গা বাহিনীর ডাকে আজকে অজিত প্রসাদ মাহাতোর যে কুরুচিকর মন্তব্য তার বিরুদ্ধে প্রতিবাদ এবং পুষ্পপুতলিকা দাহ, তার সাথে সাথে তার গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি জমার কর্মসূচি ছিল। সাধারণ মানুষকে দুর্গা বাহিনী যারা আছেন তারা আহ্বান জানিয়েছিলেন সেই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। আমরাও এলাকার শিক্ষিত মানুষ হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমিও সেই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলাম। এবং একটা কথা দেখুন, অজিত প্রসাদ মাহাতো কোন সম্প্রদায়ের নেতা, কি বিষয়, এটা বড় নয়। বড় হচ্ছে তিনি যেভাবে এত বছরের পুরানো সনাতন হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, যেভাবে একজন দেবীকে নিয়ে বক্তব্য পরিবেশন করেছেন, তাতে তো আমাদের এটা সন্দেহ হয় যে উনি ওনার মাকে বা ওনার বাড়ির অন্যান্য মহিলাদেরকে তিনি অসম্মান করেছেন। একই সঙ্গে দেবতাদের যে সমস্ত মূর্তি তাকে তিনি পুতুল বলছেন। এ বিকৃত মানসিকতা বা বিকৃত মস্তিষ্ক ছাড়া হয় না। আমার মনে হয় ওনার ডাক্তার দেখানো উচিত এবং অবিলম্বে তার চিকিৎসা করানোর জন্য প্রশাসনকেও আমি অনুরোধ করবো যে তার মস্তিষ্কে চিকিৎসা করানো দরকার। দিন কয়েক আগে কর্মী সমাজের প্রধান অজিত প্রসাদ মাহাতো দেবী দুর্গাকে নিয়ে প্রকাশ্যে বিশ্বরূপ মন্তব্য করেছিলেন। তার সেই মন্তব্যের প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল পুরুলিয়ায়। এবার সেই ক্ষোভ ছড়ালো পার্শ্ববর্তী জেলা বাঁকুড়াতেও। দেখুন, আজকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা আদিবাসী কর্মী সমাজের যে মূল মুখ, যে নেতা, সে একটা তাদের বক্তব্য দিতে গিয়ে আমাদের সনাতনী ধর্ম মা দুর্গাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার আমরা তীব্র প্রতিবাদ জানালাম। সিমলাপাল সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা বাহিনীরা, যে আমাদের মেয়েরা আছে, তারা তাদের উদ্যোগে এই যে প্রোগ্রামটা হলো, তাতে আমরা তার কুশপুতলিকা দাহ করলাম। আজ ভবিষ্যতে যাতে এই সব লোকেরা আমাদের সনাতনী ধর্মের প্রতি বা আমাদের মা দুর্গা এদের নিয়ে যাতে কুরুচিকর মন্তব্য করার সাহস না পায়, সেই জন্য আমরা আজ প্রতিবাদ জানালাম। আমরা তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তার চরমতম শাস্তি চাই। সনাতনী ধর্ম বা হিন্দুদের সবচেয়ে দেখুন, সামনে দুর্গাপূজা আসছে, তাহলে কিছু কিছু মানুষকে তাদের প্রচারে আলো আসতে হবে। আর প্রচারে আলো আসতে গেলে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় তারা সবসময় সনাতনী ধর্ম বা হিন্দু ধর্মকে টার্গেট করছে, তাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করছে এবং হিন্দু ধর্মের প্রতি কুরুচিকর মন্তব্য করার জন্য তারা বিভিন্ন প্রচারের মাধ্যমে আসছে। প্রচারের মাধ্যমে আসার জন্য তারা এই দুর্গাপূজা প্রাককালে আমাদের দুর্গাপূজার প্রস্তুতি দেখতে পাচ্ছেন, দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে চলছে। মা দুর্গা সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা দুর্গা বাহিনীর পক্ষ থেকে আজ সিমলাপালে স্কুল মোড়ে একটি পথসভার আয়োজন করেছিলাম এবং সেখানে আমরা অজিত মাহাতোকে তার বক্তব্যের জন্য তীব্র নিন্দা করছি এবং তিনি যে আমাদের এই একটা বাঙালি তথা ভারতবর্ষের যে একটা ঐতিহ্য আমাদের দুর্গাপূজা, তার একদম মূলে আঘাত করেছেন। এরকম মন্তব্য আমরা মেনে নিতে পারছি না। তার জন্য তীব্র নিন্দা করছি এবং তার যথেষ্ট দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। কারণ না হলে পরবর্তী ক্ষেত্রে আরও যাতে এরকম কেউ কুরুচিকর মন্তব্য না করতে পারে এবং আমাদের প্রত্যেকের ধর্মকে যথেষ্ট সম্মান করে কথাবার্তা বলতে পারেন, সেটা জানানোর জন্যই আমাদের এই আজকের যে ধিক্কার সভা বা প্রতিবাদী সভা সেটার আয়োজন করা হয়েছিল। এবং আমরা চাই যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাকে গ্রেপ্তার করা হোক। আর এই জন্য আমরা প্রতিবাদ জানিয়ে কুশপুতলিকাও দাহ করেছি
কারণ দুর্গাপূজা তো শুধু এই কদিনের পুজো নয়, এটা বাঙালির একদম আবেগ। আর এর জন্য প্রচুর মানুষের অনেক পরিশ্রম থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে ধনী গরিব ভেদাভেদ কিছু থাকে না, সবাইকারই মতোই করে সবার মানে নিজের মতো করে নিজের পুজোটা হয়। সবাই পুজোর জন্য এই কটা দিনের জন্য অপেক্ষা করে, শুধু এটুকু যে আনন্দ উৎসব করার জন্য তা নয়, এখানে মানুষের একটা মিলন থাকে, আরও অনেক কিছুই আছে। আর এই যে মা দুর্গার 10 হাত নিয়ে যে একটা কথা হয়েছে, উনি নিজেই জানেন না যে 10 হাতের কি মানে, কী জন্য 10 হাত, কী জন্য 10 হাতে, তার একটা প্রত্যেকটার একটা ব্যাখ্যা আছে, তার একটা শাস্ত্র আছে। সঠিক নিয়ম না মানে সঠিক কারণটা না জেনে এরকমভাবে মন্তব্য করাটা কারোরই উচিত নয়। অজিত প্রসাদ মাহাতো সেই মন্তব্য হিন্দু ভাবাবেগে আঘাত করেছে এই দাবি করে তার প্রতিবাদে সিমলাপাল সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গা বাহিনীর পক্ষ থেকে ধিক্কার সভার আয়োজন করা হয়। এই সভা থেকে দুর্গা বাহিনীর কর্মীরা অজিত প্রসাদ মাহাতোর কুশপুতুলো পুড়িয়ে তীব্র নিন্দা করেন। ঘটনায় অবিলম্বে কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতোকে গ্রেপ্তার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দুর্গা বাহিনীর কর্মীরা। যদিও অজিত মাহাতোর পাশে দাঁড়িয়েছে আদিবাসী কর্মী সমাজ, ওই সংগঠনের ফেসবুক পেজে অজিত মাহাতোকে সমর্থন করে লেখা হয়েছে, মাস তিনেক আগে সম্ভবত 4 জুন কলকাতার কাকুরগাছিতে কর্মীদের গরম থানার যখন একদল তিলকধারীরা পা দিয়ে ভেঙে দিয়েছিল দিনে দুপুরে, তখন সেটা কেউ দেখতে পায়নি। কর্মী নেতা অজিত মাহাতো অসাংবিধানিক কিছু বলেননি। কর্মীরা হিন্দু নয়, ওই দেবদেবীর নাম করে ওরা দীর্ঘকাল ধরে কর্মীকে নিচু জাত বলে শোষণ করে চলেছে, সেটাই উনি বলেছেন। তিনি আরও বলেছেন, আমরা কর্মীরা কোনো কাল্পনিক দেবদেবী বা মূর্তি পূজায় বিশ্বাসী নই, বরং প্রাকৃতিক পুজোয় বিশ্বাসী। তিনি দেবী দুর্গার অস্তিত্বকে অস্বীকার করেছেন বলেই জানিয়েছেন যে একজন লোকের মধ্যে কখনোই 10টা হাত থাকতে পারে না। অজিত মাহাতো যা বলেছেন একদম সঠিক বলেছেন, অযৌক্তিক কিছু বলেননি। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।